আগামী 2025-26 অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে। জোর দেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর। এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে। নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ জামাল। আসছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ভঙ্গুর অর্থনীতির চাপ সামলে এই বাজেট প্রণয়ন হবে নিঃসন্দেহে চ্যালেঞ্জের। এ অবস্থায় বাস্তবমুখী বাজেট ঘোষণা করতে অর্থ উপদেষ্টা পরামর্শ চাইলেন গণমাধ্যম প্রতিনিধিদের। বুধবার সচিবালয়ে প্রাক বাজেট আলোচনার সূচনা বক্তব্যে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তী নির্বাচিত সরকার বাজেট সংশোধন করতে পারবে। আমরা যেটা করবো, আমরা কিছু একটা ফুটপ্রিন্টের মতো করলে এই জিনিসগুলোকে আমরা এক বছর না করতে পারলে পরের বছর যারা আসবে তারা ফলো করবে। সেই জন্য এই বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বাড়ানো সহ আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় ভাতাও বাড়বে। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কত হলে বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থানের কথা বলি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে। এছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টিও আগামী বাজেটে গুরুত্ব পাবে বলে জানান অর্থ উপদেষ্টা। গ্রাজুয়েশনের বিষয়টা হয়েছে কি, অনেকে অনেক কথা বলছে, আমার স্পেশাল অ্যাডভাইজার বলছে এটা মিন করে আমরা প্রিপারেশনটা নিতে পারবো। আমরা ডিসিশন নিছি, আমরা প্রিপারেশনটা নেব, এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয় যাওয়ার পথে অন্য অন্য দেশগুলোকে, ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহস পাবো। তবে এটা আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ যদি না পারি, সময় আছে, 26-এ না পারে আরো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।